নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো মাছের রেসিপি মশলা রুই। তো এই মশলা রুইটা একদম অন্য স্বাদের, অন্য ধরনের। তো এই মশলা রুই রেসিপিটা পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের দেখাতে পারি। তো এখানে দেখো আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটা আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে ওই রুই মাছটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে আমি মাছটা মাখিয়ে নেব। খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু আমি মাছটা 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে, যাতে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ ভালো করে মাছের মধ্যে ঢোকে। তো এইভাবে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। তো যতক্ষণে মাছটা রেস্টে থাকে ততক্ষণে এই রুই মশলার জন্য আমি একটা মশলা তৈরি করব। তার জন্য দেখো এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। ওই মিক্সির জারের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটু গোটা ধনে দিয়ে দিলাম, আর 3টে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এই শুকনো মশলাটা আগে আমি খুব ভালো করে পিষে পাউডার বানিয়ে নেব। তো এখানে দেখো শুকনো মশলাটা খুব ভালো করে পিষে নিয়েছি। নেওয়ার পরে এই গোটা ধনে, গোটা জিরের মধ্যে আমি একটু কালো সর্ষে দিয়ে দেবো। সর্ষেটা বেশিক্ষণ পিষলে তিতো হয়, যার জন্য আমি সর্ষেটা পরে দিলাম। একটু আমি নুন দিয়ে দিলাম যাতে সর্ষেটা তিতো না হয়। 3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দিয়ে দেবে। একটু আমি আদার টুকরো দিয়ে দিলাম, আর কয়েকটা আমি রসুনের টুকরো দিয়ে দিলাম, আর একটু আমি ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তারপর এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এবার এই তেলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছটা একটু বড় সাইজ ছিল, যার জন্য আমি দুটো করে ভাজছি। তো মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছটা দিয়ে খুব ভালো করে লাল করে কিন্তু মাছটা ভেজে নিতে হবে। তো মাছটা দেখো একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আর একটা দিক উল্টে দিলাম, দিয়ে আর একটা দিকও লাল করে এইভাবে ভেজে নেব। তো এখানে দেখো আর একটা দিক উল্টে দিলাম, দিয়ে খুব ভালো করে আর একটা দিকও লাল করে ভেজে নেব। তো এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা আমি উঠিয়ে নিলাম। আর মাছটা এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বাকি যে 2 পিস মাছ আছে আমি একইভাবে ওই 2 পিস মাছও আমি এইভাবে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দেখো একটু গোটা জিরে আর দুটো আমি এলাচ দিয়ে দিলাম। দিয়ে এলাচ আর গোটা জিরেটা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয়। তো এখানে দেখো গোটা জিরে আর এলাচটা ভাজা হয়ে গেছে। এলাচটা আর গোটা জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে মশলাটা বানিয়েছিলাম, গোটা ধনে, গোটা জিরে, আদা, রসুন, ধনেপাতা, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই মশলাটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব, যাতে আদা, রসুন, গোটা ধনে, জিরের, হলুদের যে কাঁচা গন্ধটা হয়, গন্ধটা যাতে চলে যায়। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ওই মশলার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটা টমেটো পিষে রেখেছিলাম, ওই টমেটোটা পেষা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। তো এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওই মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে তারপরে ওই ফোটান্ত ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো এখানে দেখো খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে, মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখো মাছটা খুব ভালোভাবে ফুটে গেছে। তো এখানে দেখো মাছের যে রুই মাছের মশলা, রুই
পুরো রেডি হয়ে গেছে। আর লাস্টে নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই মশলা রুইটা খেতে আরও বেশি ভালো লাগে। এই ধনেপাতার জন্য ধনেপাতাটা কিন্তু অবশ্য করে দিতে হবে। তো এখানে দেখো পুরো মশলা রুইটা পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভীষণই ভালো লাগে। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে।